তো আজকে আমি নিয়ে চলে এলাম ভুজিয়া লাড্ডু। তো দেখুন এখানে নিয়েছি আমি বেসন। তো এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি, আর সামান্য দিয়ে দিলাম লবণ। দিয়ে ভালো করে এখন আমি বেসনটাকে মেখে নিচ্ছি যাতে সব দিকে লবণ লেগে যায়। আর একটু একটু জল দিয়ে একটা শুকনা ডো বানিয়ে নেব। তো এখানে একসাথে জল দিতে যাবেন না, না হলে ডোটা একদম নরম হয়ে যাবে। তাই দেখুন একটু একটু জল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি একদম ভালোভাবে। 5-10 মিনিটের মতো আমি এটাকে এইভাবে মেখে নিয়েছি। তো আমার বেসনটা মাখানো হয়ে গেছে। তো দেখুন এখানে নিয়েছি আমি তেলের প্যাকেট। তো আপনারা যদি তেলের প্যাকেট না থাকে তো লবণের প্যাকেটও নিতে পারবেন, তাছাড়া অন্য কিছুটা নেওয়া যাবে না। আর এটার গায়ে আর তেল মাখার দরকার নেই, কারণ আমার এটার মধ্যে তেল ছিল। আর যদি লবণের প্যাকেট নেন তাহলে একটু লবণের প্যাকেটের মধ্যে তেল মাখিয়ে দেবেন। তো এখন সুই নিয়েছি, আর দেখুন আমি বানিয়ে দিয়ে দিলাম এখানে একটা ছিদ্র করে নিচ্ছি এই কোণার মধ্যে। আর আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর আমার কড়াইটার তেল বেশ গরম হয়ে গিয়েছিল ভালোভাবে। আর এবার এগুলোকে আমি এরকম করে ভুজিয়ার মতো ভেজে নেব। আবার ছিদ্রটা বেশি বড় করবেন না, ছিদ্র যদি বড় হয় তাহলে মুটো মুটো হয়ে যাবে ভুজিয়াগুলো। তো দেখুন এক পাশ আমার বেশ হয়ে গেছে, আর আরেক পাশ এবার আমি উল্টে দিলাম। তো এগুলোকে বেশ মুচমুচে করে ভাজতে হবে। দেখুন কত সুন্দর লাল হয়েছে আর বেশ মুচমুচে হয়েছে। তো আমি সবগুলো এরকম ভাবেই ভেজে নিলাম। দেখুন কতগুলো। তো এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, আর এবার এগুলো সবগুলোকে আমি গুঁড়ো করে নেব। দেখুন কত সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে। আবার মোচমোচে করে ভাজা না হলে আবার কিন্তু নরম থাকবে আর খেতে ভালো লাগবে না। তো আমি এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি গুড়। তো এখানে আমি 200 গ্রাম থেকে একটু বেশি গুড় দিয়েছি। তো এবার আমি গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। তো আমি এখানে সামান্য জল দিয়েছিলাম, আমার জায়গাটা স্কিপ হয়ে গেছে। আর এরকম ভাবে চেক করে নেবেন যে শিরাটা হয়েছে কিনা, পাকটা। যদি গুড়টা উপর দিকে ভেসে যায় তাহলে মনে করবেন খুব সুন্দরভাবে হয়েছে, আর জাল দেওয়া করবে না। তো আমার গুড়টা পাক দেওয়া হয়ে গেছে, দেখুন কত ঘন হয়েছে। আর এবার আমি ঢেলে দেবো ভুজিয়াগুলো। তো একসাথে সব ভুজিয়া ঢালতে যাবেন না, কারণ একসাথে বেশি সব ভুজিয়া ঢালে যদি গুড়ের পাক কম হয়ে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে। তাই একটু একটু করে সব ভুজিয়াগুলো ঢেলে দেবেন। তো দেখুন সব ভুজিয়াগুলো আমার কিন্তু পারফেক্ট হয়েছে। তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর একটি লাইক দিয়ে দিয়েন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। আর একবার হলো এরকমভাবে ভুজিয়া লাড্ডু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে। তো এগুলো মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। তো আমি হাতে জল লাগিয়ে নিলাম। তো আপনারা চাইলে এখানে জলের জায়গায় তেলও লাগিয়ে নিতে পারেন। তো দেখুন কত সহজে লাড্ডুগুলো হয়ে যাচ্ছে। তো সব লাড্ডুগুলোকে আমি এরকম ভাবেই বানিয়ে নিলাম। দেখুন আর খেতেও বেশ দারুণ হয়েছিল, আর কত শক্ত কত মুচমুচে হয়েছে। দেখুন আমার রেসিপি দেখা যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।